আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ ৮ এবং পাঠ ৯ যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো তোমরা তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ ৮ মুক্তিযুদ্ধে দেশীয় ও বিদেশি সহযোগিতা এই পাঠ থেকে কিন্তু বেশ কিছু কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে মূলত তোমাদেরকে কাজ ১, কাজ ২, কাজ ৩ এবং কাজ ৪ এখান থেকে মূলত ৪টি কাজ তোমাদেরকে দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা পর্যায়ক্রমে কাজ ৪টির একটু উত্তর দেখে ফেলি। দেখো কাজ ১ বলা হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ ও বিপক্ষ শক্তির পরিচয় ও ভূমিকা বর্ণনা করো। দেখো এখানে কিন্তু আমরা একটু পয়েন্ট করে করে লিখে দিয়েছি যাতে খুব সহজে টিচাররা বুঝতে পারে এবং ভালো মার্কস তোমাদেরকে দেয়। দেখো পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। ১, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি ছিল, স্বাধীনতার জন্য সরাসরি যুদ্ধ করেছেন। ২, বাংলাদেশ সরকার যেটাকে মুজিবনগর সরকার বলা হয়, যারা মুক্তিযুদ্ধ পরিচালনা ও কূটনৈতিক সমর্থন আদায় ভূমিকা রেখেছে। ৩ নম্বর ভারত, যারা সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে। ৪ নম্বর আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠী, যারা বিভিন্ন ব্যক্তি ও সংস্থা মুক্তিযুদ্ধের নৈতিক সমর্থন দিয়েছে। এবার দেখো বিপক্ষ শক্তিগুলা। বিপক্ষ শক্তির কথা এখানে বলা হচ্ছে কি, দেখো ১ নম্বর পাকিস্তানি বাহিনী, যারা দমন পীড়ন ও গণহত্যার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের দমনের চেষ্টা করেছে। আচ্ছা, দেখো আমরা কিন্তু তোমাদের এখান থেকে তোমাদের বইয়ের বাইরে থেকেও একটি তথ্য দিয়েছি যাতে উত্তরটি খুবই গোছালো এবং সুন্দর হয়। ২ নম্বরে দেখো যে রাজাকার আল বদর ও আল শামস পাকিস্তানিদের সহযোগী হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করেছে। এই রাজাকার আল বদর ও আল শামসরা বিভিন্ন আন্তর্জাতিক শক্তি যেমন চীন ও যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সমর্থন দিয়েছে যুদ্ধের সময়। আচ্ছা, তো এই ছিল তোমাদের এখান থেকে প্রথম কাজের উত্তরটি। এবার দেখো দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজে কি বলা হচ্ছে যে কাজ ২, মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকার গুরুত্ব উল্লেখ করো। উত্তর দেখো মুক্তিযুদ্ধ সংগঠনে প্রবাসী বাঙালিদের ভূমিকার গুরুত্ব। ১ নম্বরে দেখো কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক সমর্থন আদায়, যেখানে প্রবাসী বাঙালিরা বিশ্বব্যাপী লবিং ও প্রচারণার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলেছে। ২ নম্বর আর্থিক সহায়তা, মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করে মুক্তিবাহিনী ও শরণার্থীদের সহায়তা করেছে। ৩ নম্বর গণমাধ্যমের প্রচার, বিদেশি সংবাদ মাধ্যমে পাকিস্তানি বাহিনীর বর্বরতা তুলে ধরে আন্তর্জাতিক মহলে সচেতনতা সৃষ্টি করেছে। ৪ নম্বর রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগ, বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছে। ৫ নম্বর শরণার্থীদের সহায়তা, যেখানে ভারতসহ বিভিন্ন দেশে আশ্রিত শরণার্থীদের সহায়তার জন্য অর্থ ও ত্রাণ সংগ্রহ করেছে। প্রবাসী বাঙালিদের এ ভূমিকা মুক্তিযুদ্ধের বিজয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এরপর দেখো কাজ ৩। কাজ ৩-এ কি বলা হচ্ছে? কাজ ৩-এ বলা হচ্ছে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। তো উত্তরটি দেখো মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা মূল্যায়ন। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও বহুমুখী। এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো সামরিক সহায়তা, ভারত বা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করে এবং ৩ ডিসেম্বর ১৯৭১ সালে সরাসরি যুদ্ধে অংশ নেয়, যা মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত করে। এরপর দেখো শরণার্থীদের আশ্রয় ও সহায়তা, পাকিস্তানি বাহিনীর গণহত্যার ফলে প্রায় ১ কোটি বাঙালি ভারতে আশ্রয় নেয়। ভারত তাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা প্রদান করে। আচ্ছা, এরপরে দেখো কূটনৈতিক প্রচেষ্টা। দেখো কূটনৈতিক প্রচেষ্টায় বলা হচ্ছে ভারত আন্তর্জাতিক মহলে পাকিস্তানের নৃশংসতা তুলে ধরে এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন দেশকে উদ্বুদ্ধ করে। মুজিবনগর সরকারের সহায়তা, ভারতের প্রত্যেক সহযোগিতায় মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার গঠিত হয় এবং কার্যক্রম চালায়। যুদ্ধের শেষ পর্যায়ে প্রত্যক্ষ অংশগ্রহণ, ৩ থেকে ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে যৌথভাবে যুদ্ধ করে এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। আচ্ছা, এরপর দেখো আমরা এখানে একটু মূল্যায়নটাও দিয়ে দিয়েছি, তোমরা এটা লিখে নিতে পারো। মূল্যায়ন, ভারতের এই সহায়তা মুক্তিযুদ্ধের বিজয়ের পথ সুগম করেছে। তবে এর ফলে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গভীর হলেও পরবর্তী সময়ে কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও সৃষ্টি হয়েছে। তবুও মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অপরিসীম ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয়। এরপর কাজ ৪ দেখো। কাজ ৪-এ তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে গ্রন্থাগার, জাদুঘর ও অন্যান্য সূত্র থেকে খবর ও চিত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি দেয়াল পত্রিকা প্রস্তুত করো। তো এটা কিন্তু মূলত একটি ব্যবহারিক কাজ, হ্যাঁ, তোমরা এটি নিজেরাই করে ফেলতে পারবে। আচ্ছা, এরপর পাঠ ৯-এ
যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ, তাই না? পার্ট 9 থেকে যে কাজটি রয়েছে এখানে দেখো, কাজ 1 বলা হচ্ছে মুক্তি বাহিনী, মিত্র বাহিনী ও যৌথ বাহিনী সম্পর্কে সংক্ষেপে লিখো। মুক্তি বাহিনী, মিত্র বাহিনী ও যৌথ বাহিনী, তাই না? 1 নম্বর দেখো মুক্তি বাহিনী। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশের প্রধান গেরিলা বাহিনী যারা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এটি মূলত 3 ভাগে বিভক্ত ছিল। আচ্ছা দেখো, নিয়মিত বাহিনী, গেরিলা বাহিনী এবং আঞ্চলিক বাহিনী, তাই না? আচ্ছা, নিয়মিত বাহিনী দেখো, মুক্তি বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশ নেয়। গেরিলা বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা হামলা পরিচালনা করে। আঞ্চলিক বাহিনী স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং মুক্তিযুদ্ধকে সমর্থন করে। 2 নম্বর দেখো মিত্র বাহিনী এবং যৌথ বাহিনী। মিত্র বাহিনীর মধ্যে লেখা হয়েছে দেখো, ভারতের সেনাবাহিনী যারা মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুক্তি বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। 3 ডিসেম্বর 1971 সালে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেয়। 3 নম্বর দেখো যৌথ বাহিনী। মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর একত্রিত হয়ে যে বাহিনী গঠন করে তাকে যৌথ বাহিনী বলা হয়। এ বাহিনী সম্মিলিতভাবে 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে এবং বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করে। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।